সাম্প্রতিক ভূমিকম্পের পর রাজধানীর মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে নেটিজেনরা দাবি করেন ভবনটি হেলে পড়েছে। ঘটনাস্থলে গিয়েও দেখা যায় ভবনটি দেখতে হেলে পড়ার মতোই। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি ভবনটির নিচ থেকে উপরের দিকে বাড়িয়ে করায় হেলে পড়ার মতো দেখা যায়। ভূমিকম্পের কারণে এটি হেলে পড়েনি। এটি মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি ভবন। সাম্প্রতিক ভূমিকম্পের পর এর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে অনেকেই দাবি করেছেন ভূমিকম্পে হেলে পড়েছে ভবনটি। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। ভূমিকম্পের দিন আমি এই জায়গায় উপস্থিত ছিলাম, এটা পুরোপুরি গুজব। আপনার যদি বিল্ডিংটা যদি কাইতে হইতো তাহলে তো মাঝখান দিয়ে পার্টিশন আসলে পার্টিশনটা ছুটে যেত। ভিতরে সিঁড়ি আছে, তারপর আপনার এসি এটার লগে ফিটিং করা, সব কিছু এটার লগে ফিটিং করা। যদি বিল্ডিংটা কাইতে হইতো তাহলে তো সব ছুটে যেত। বিল্ডিংও তো অনেকটা পুরাতন বিল্ডিং এটা দেখা যাচ্ছে। এটা যদি বলি যে আমরা যে কাইতে হয়েছে না তাহলে তো সমস্যা, কিন্তু এটা আসলে সংস্কার করা দরকার এই বিল্ডিংটা। সরেজমিনে গিয়ে দেখা যায় নিখুঁতভাবে ভবনটির নিচ থেকে উপরের অংশ বাড়ানো হয়েছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমি আসলে ওইভাবে নোটিস করে দেখিনি যে হেলে পড়েছে, বা আমার 2 বাচ্চা কালকেও পরীক্ষা দিয়েছে, আজকে দিল। বাঁকা দেখা যাচ্ছে। আপনার কি মনে হয়? আপনি দেখে বুঝতে পারছেন না এটা হেলে পড়ছে? আগের থেকে প্রথমে এমন ভাবে বানানো হয়েছে এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা তো ওনারা নিজেরা অনেক কারুকার্য করছে, এটা তো এরকম ছিল না। মনে হচ্ছে একটু এদিকে বাঁকা হয়ে গিয়েছে, কিন্তু এছাড়া কোনো প্রবলেম দেখছি না। ভবনটির মালিক ও স্কুল কর্তৃপক্ষের দাবি এটি হেলে পড়েনি, আগের মতোই আছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আমরা একটা চিঠি দিয়েছি যে তারা যেন যাচাই বাছাই করে তারা যেন বিল্ডিংটার ব্যাপারে আমাদেরকে জানায়। বিল্ডিংটা আগে যেরকম ছিল 2023 সালের গুগলের একটা ছবি আছে, একই রকমভাবে এখনও আছে। তাছাড়া বিল্ডিংটা দুই দিক থেকে 2টা কানেক্টিং ব্রিজ আছে, 2টা কানেক্টিং ব্রিজেও কোনো ক্ষতি হয় নাই। তাছাড়া ফ্লোরেও আমরা পানি ঢেলে দেখেছি যে কোনো দিকে পানি যায় কিনা। যদি বিল্ডিংটা হেলানো থাকতো তাহলে পানি একদিকে সরে যেত, কিন্তু সেটাও হচ্ছে না। রাজক বলছে পরীক্ষা নিরীক্ষার পর দেওয়া যাবে ভবনটির প্রকৃত তথ্য। কেউই তো বলতেছে না আমার বিল্ডিং কাইতেছে, এটা তো কেউ বলে না ভাই। এই জন্য তো মাপজোপ নিয়ে তারপরে বলতে হবে। এমনি ফাটা ফোটা নাই আর কি, ফাটা থাকে না। এখন হেলে পড়ার যে বিষয়টা এটা একটু মাপজোপ দিয়ে দেখতে হবে। এটি স্কুল ভবন হওয়ায় বড় কোনো দুর্ঘটনার আগেই যথাযথ ব্যবস্থার দাবি অভিভাবক ও স্থানীয়দের। শুভ খান, ডিবিসি নিউজ।